তো দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা রয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি প্রত্নস্থাপনা সামনে। এটি হাটিকুমরুল নবরত্ন মন্দির নামে পরিচিত। সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার হাটিকুমরুল নামক স্থানে এই মন্দিরটি অবস্থিত। এটি বাংলাদেশের খুবই বিখ্যাত একটি প্রত্নস্থাপনা। এই স্থাপনাটি আমরা বর্ণনা করার আগে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে বাংলা ঘরের আদলে একটি মন্দির রয়েছে, আছে একটি শিব মন্দির, এবং এই শিব মন্দিরের পাশাপাশি খুব সুন্দরভাবে রয়েছে নবরত্ন মন্দিরটি। নবরত্ন মন্দিরটিকে যদি আমরা বর্ণনা করি, যে নতুন যে রত্ন বা চূড়া ছিল, এই চূড়ার আদলে তৈরি হয়েছিল বলে এটি নবরত্ন মন্দির নামে পরিচিত। এবং এই মন্দিরটি প্রতিষ্ঠাকাল সম্পর্কে খুব নির্দিষ্ট তথ্য জানা যায় না এই কারণে ইতিহাসের যে তথ্যসূত্রগুলো মন্দির গাত্রে থাকে সেটি এখানে অবশিষ্ট নেই। তো এখানকার এই মন্দিরের প্রতিষ্ঠাতা ভাদুরীর সাথে আমাদের দিনাজপুরের মহারাজা প্রাণনাথ, তার একটা সুসম্পর্ক ছিল এবং মনে করা হয় বন্ধুত্বের একটা প্রতিদান হিসাবে তিনি চেষ্টা করেছিলেন এই মন্দিরটি তৈরি করতে। এবং এই মন্দিরটি 1897 সালে যে মহাভূমিকম্প হয়েছিল সারা বাংলায়, তার একটা ক্ষতি বা ফট এই মন্দিরের গায়ে আছে। আমরা যদি মন্দিরের উপরের দিকে চূড়াগুলো লক্ষ্য করি, একটা চূড়াও কিন্তু আর এখনও অবশিষ্ট নেই, সেগুলো সবই ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে। আপনাদের যদি আমি সামনের দিকে পৌঁছে দেখার চেষ্টা করি, এখন আমরা যে আদলটা দেখতে পাচ্ছি, এই আদলটা পুরোপুরি নতুন আদল। এই কারণে দীর্ঘদিন এই মন্দিরটি অব্যবহৃত ছিল এবং এই মন্দিরটি দশা খুবই করুণ ছিল। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুব নিখুঁতভাবে চেষ্টা করেছে যে পূর্বের একটি আদল ফিরিয়ে আনে, এবং বাংলাদেশের যে কয়টা আর্কিওলজিক্যাল সাইট আছে তার মধ্যে আমরা এই মন্দিরটাকে খুব দেখতে পাই যে খুবই সুন্দরভাবে সংরক্ষিত আছে। আপনারা আসেন, দেখেন এই মন্দিরের ভিতরে এইটা যদি আমরা দেখি, এটা বারান্দার পরে দ্বিতীয় গৃহ, এবং আস্তে আস্তে আমরা যদি এখানে এসে আপনাদের দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু গর্ভগৃহ। এবং এই মন্দির এক সময় খুব যে জাঁকজমক অবস্থায় ছিল, এখনো তার আদল দেখে খানিকটা আমরা আশ করতে পারছি। মন্দিরটি দোলমঞ্চ হিসাবে অনেকদিন ধরে ব্যবহার হয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় দোলমঞ্চ হিসাবে এটি এখনো খ্যাত। আমরা ঢুকে গেলাম গর্ভগৃহে, ছোট্ট একটি গৃহ, এবং এইটার গর্ভগৃহের এটা হচ্ছে মূল এন্ট্রান্স। এই যে আমরা এই যে প্রদীপদানি বা আমাদের যে দানি, সেই দানি দেখতে পাচ্ছি, কিছু কিছু অবয়ব আছে, এবং পুরোনো যে কাঠামো, সেই কাঠামোটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট চেষ্টা করেছে তাদের দক্ষতার মধ্যে দিয়ে সংরক্ষিত রাখতে। মন্দিরের উপরে যাওয়ার জন্য একটি সিঁড়ি রয়েছে, সিঁড়িটি নিরাপত্তার স্বার্থে বন্ধ করা আছে। তো সব দিক থেকে যদি আমরা ইতিহাস, ঐতিহ্য, আমাদের ধর্মীয় ভাবনা, এগুলোকে যদি এক করে চেপে নিয়ে আসি, তাহলে বলতে হবে হাটিকুমরুলের নবরত্ন মন্দির অনন্য এক স্থাপনা। আমার আমন্ত্রণ থাকবে বাংলাদেশে যারা চলেছে আগ্রহী, বিশেষত বিভিন্ন স্থাপনার প্রতি যাদের রয়েছে অসীম দল ভালোবাসা, তারা একটিবারের জন্য হলেও এই মন্দির প্রাঙ্গণে আসবে নিজে পরিবার পরিজনকে নিয়ে। তাহলে পরিবার পরিজনকে নিয়ে যদি আসতে পারে, তাহলে বাংলার স্থাপত্য শৈলীর একটা অনন্য উদাহরণ এবং গৌরবময় ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা সবাই পাবে। তো সবাইকে এই নবরত্ন মন্দির থেকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবে।